পুরো সিচুয়েশনটাকে ডিসক্রাইব করলেন এবং সিচুয়েশনটাকে ডিসক্রাইব করে বললেন যে স্যার এরকম একটা সিচুয়েশনের ভেতর দিয়ে আমি রান থ্রু করছি এবং আমার কী করা উচিত। বললাম তুমি ইমিডিয়েট বাবা মাকে জানিয়ে যা লিগ্যালিটি আছে যা যা লিগ্যাল স্টেপ নিতে হবে সেই লিগ্যাল স্টেপ তুমি নাও এবং সেই লিগ্যাল স্টেপের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আলটিমেটলি যা হয়েছে তোমরা দেখতে পেয়েছো। লিগ্যাল স্টেপ হ্যাজ অলরেডি বিন টেকেন বাই হার এবং আমরা আশাবাদী যাব। সময়টা যদি একটু বলা যায়। সরি, এটা ডিসক্লোজ করতে পারি না, অফিসিয়ালি তো নিয়ম নেই, এটা ডিসক্লোজ করা যায়। আচ্ছা, আপনি একজন তৃণমূল কর্মী, আইনজীবী এবং সমর্থক। আপনার ছাত্রী যে ধর্ষিতা হয়েছে, আপনার মনে হয়নি যে যারা করেছে তারাও তৃণমূলের সমর্থক? আপনার কখনো মনে হয়নি যে এই ব্যাপারটা এড়িয়ে যায় বা আইনি লড়াই করব না, মনে হয়নি? দেখুন, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভিকটিমরাই ভয়গুলো পান যে এটা নিয়ে এগোনো যাবে না, বা এটা নিয়ে এগোলে যদি আমার কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো রকমভাবে কোনো ট্রাভেল হয়, তো সেদিক থেকে যে ও আলটিমেটলি এগিয়ে এসছে আমি তাতে খুশি এবং আশা করছি যেটা ওর বেনিফিট বা যেটা ওর সিচুয়েশান ও যে ফেস করেছে সেই সিচুয়েশানটা থেকে আলটিমেটলি ও বেরিয়ে আসতে পারবে। ভিকটিমকে মূলত সাহস জুগিয়েছেন আপনি আইনের পথে লড়াই করার জন্য? অবশ্যই, কারণ না দিলেও ও যে দেখুন, আমি হয়তো ওকে বলতে পেরেছি যে তুই লিগ্যাল স্টেপ নে, ও যে কারেজ দেখে নিয়েছে না, এটাই গুরুত্বপূর্ণ। আপনার ভয় করেনি? ভয় করে কী করবো বলুন? আলটিমেটলি আমার ভয়ের থেকে ওর ভয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ও যে এগিয়ে আসতে পেরেছে বা ও যে এগিয়ে আসার মতো অডাসিটি দেখিয়েছে, সাহস পেয়েছে, আমি এটাতে খুব খুশি। মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, আরও 3 জন এবং নিরাপত্তা রক্ষী সহ 4 জন গ্রেপ্তার। আপনার মনে হয় যে এই 3 জন বা 3 জনই রয়েছে বা 4 জনই এই ঘটনা, আপনি তো পুরো ঘটনাটা শুনেছেন তার কাছ থেকে, যে 3 জনের মধ্যেই এই ঘটনাটা করা সম্ভব? না, এটা এই মুহূর্তে বলা একদমই সম্ভব নয়, কারণ ম্যাটার এই মুহূর্তে পুরোপুরি তদন্তের আওতায় এবং ম্যাটার এই মুহূর্তে কোর্টের সামনে সাবজুডিস, এবং যেহেতু আলটিমেটলি সাবজুডিসের জায়গাটা আছে, সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে যা যা করণীয়, যেভাবে করণীয়, আলটিমেটলি সেই অবস্থাতেই আমরা এগোবো। এখন এটা নিয়ে কোনো আলাদা করে ডিসক্লোজার করা যাবে না। নির্যাতিতার নাম পরিচয় গোপন রাখতে হয় স্বাভাবিকভাবেই, আর সেক্ষেত্রে আমরা দেখছি মূল অভিযুক্ত সহ যারা গ্রেপ্তার হয়েছে, এফআইআর কপি যেটা, সেখানে তাদের নাম বা অ্যালফাবেটিক লেটারে ব্যবহার করা হয়েছে এখানে। এটাও আপাতত যেহেতু তদন্তের আওতায়, এটা আমিও ডিসক্লোজ করবো না। নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু যেটা হবে সেটা আদালতে হবে, যা হবে কোর্টে দেখা যাবে। মনোজিৎ মিশ্র আপনার ক্লাসমেট, ব্যাচমেট ছিল। তাকে মনে হয়েছিল যে এই ধরনের ঘটনা? কোনোদিনও নয়, কারণ ও খুব হেল্পফুল ছিল, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি। মানে ও মানে আমি দেখেছি তো, যেহেতু আমরা দুজনেই ছাত্র রাজনীতি করে উঠে আসি, আমরা দেখেছি যে কীভাবে ও লড়েছে, মানে খুব হেল্পফুল ছিল, কিন্তু এটা করতে পারিনি। আইনি কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে, মূলত কাকে দায়ী করবেন? আমাদেরকে। মানে এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে না, এই সিচুয়েশনটার ভিতর থেকে দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে যে সমাজ ব্যবস্থাটা ক্রিয়েট হচ্ছে, সেটা যথেষ্ট ডেঞ্জারাস এবং এমন একটা পরিস্থিতিতে আমরা রান করছি এই মুহূর্তে। দেখুন, কেউ ভালো নেই, খুব মানে যারা দেখে মনে হচ্ছে বাইরে থেকে খুব খুশি, বাট অ্যাকচুয়ালি তারাও হ্যাপি নয়, যারা বাইরে থেকে হ্যাপি নয় তারাও মনে হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপি নয়। সুতরাং গোটা সমাজ ব্যবস্থাটাকে না আস্তে আস্তে অনেক রেকটিফিকেশন করতে হবে। রেকটিফিকেশনের উপায় হচ্ছে সর্বপ্রথম, সবার প্রথম আগে আমাকে এটা বুঝতে হবে, ক্ষমতা আছে মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি না। যেখানে রাশ টানা, তা মানে টানা খুব প্রয়োজন, নাহলে বিপদ হয়ে যাবে, যেটা হচ্ছে। শুধু আপনি বলে নয়, এই ধরনের ঘটনা যখনই হয়, আরজি করের তিলোত্তমা আজও বিচার পায়নি, ন্যায় বিচার পায়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ন্যায় বিচার পাওয়ার যে লড়াই, আইনি প্রক্রিয়া ঠিক কী আছে, কিভাবে আইনি প্রক্রিয়ায় লড়লে ন্যায় বিচার পাবে? দেখুন, আইনি লড়াইটা বিরাট বড় একটা লড়াই। আইনি লড়াই যে কোনো ক্ষেত্রে আমি সবসময় বলি, একটা তো দীর্ঘমেয়াদী সমস্যা, একটা দীর্ঘদিন ধরে অনেক কিছু মেনটেন করে, অনেক তথ্য প্রমাণ সব সংগ্রহ করে আমাদেরকে এগোতে হবে। সুতরাং সেটা শুরু হয়েছে নিশ্চয়ই, এবং সেটা আশা করি কোথাও না কোথাও গিয়ে শেষও হবে, বাকিটা দেখা যাবে। ভাইস প্রিন্সিপালের যে মতামত, তিনি নির্যাতিতাকেই দায়ী করেছেন, কি বলবেন? ভাইস প্রিন্সিপালকে ইমিডিয়েটলি বলুন আগে পদত্যাগ করতে, কারণ ওনার ওই পদটায় থাকার মতোই কোনো আলটিমেটলি যোগ্যতা নেই। কেন যোগ্যতা নেই? কারণ 2 জন সিকিউরিটি পার্সন নিয়ে উনি কলেজ অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন না। ওনাকে বলুন পদটা ছেড়ে দিন।